ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা। গতকাল প্রধান উপদেষ্টা আমাদের সাথে দুটি বৈঠক করেছেন। প্রথম বৈঠক দলগুলোর সাথে আমরাও একসাথে ছিলাম, সেখানে 7টি রাজনৈতিক দল এবং আরেকটি সংগঠন হেফাজতে ইসলাম, এবং পরবর্তীতে আলাদাভাবে আমাদের দলের সাথে তিনি বৈঠক করেছেন এবং সেখানে নুরুল হক নূরের সহধর্মিণী তিনি নিজে উপস্থিত ছিলেন। প্রথম যে বৈঠক, সেই বৈঠকে তিনি মূলত নির্বাচন নিয়েই কথা বলেছেন। অনেকে ভাবছিল হয়তো সরকার নির্বাচনকে উপেক্ষা করছে, কিন্তু আমার কাছে গতকালকের বৈঠক থেকে মনে হলো যে সরকারের কাছে এখন মূল যে দায়িত্ব সেটা হলো নির্বাচন অনুষ্ঠিত করা, এবং একটি যেনতেন নির্বাচন না, একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এবং গতকাল কিন্তু সংস্কার নিয়ে বা গণহত্যার বিচার নিয়ে কোনো আলোচনা হয়নি, শুধুমাত্র নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আমরা যেটি বলেছি যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য দরকার একটি নির্বাচন উপযোগী পরিবেশ। নির্বাচন তো হাসিনাও করেছে, 14 সালে নির্বাচন হয়েছে, 18 সালে হয়েছে, 24 সালে হয়েছে। তো শুধু নির্বাচন করতে চাইলেই তো হবে না। নির্বাচন করার জন্য আপনার পুলিশকে, আপনার অন্যান্য বাহিনীকে, আপনার গোয়েন্দা সংস্থা, আপনার আমলাদেরকে আগে ঠিক করতে হবে। এবং এই যে হাসিনা 16 বছরে যে ফ্যাসিবাদী ব্যবস্থা চালু করেছিল, শুধুমাত্র হাসিনা কিন্তু এই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে, কিন্তু হাসিনার তৈরি সিস্টেম এখনও পর্যন্ত বহাল তবিয়তে। আমি নিজে বলেছি প্রধান উপদেষ্টাকে। তো এই সিস্টেম ধরে রেখে আপনি কিভাবে আসলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন? আমি লক্ষ্য করছিলাম যে আমি যখন বক্তব্য রাখছি তিনি আমার কয়েকটা কথা নোট করলেন। এছাড়া আমি তাকে আরও বললাম যে মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের রাজনৈতিক মহলে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে অনেক আলোচনা, ডিবেট রয়েছে। আপনারা আসলে কি চান? সামগ্রিক বাস্তবতায় সবার মন্তব্য শুনেছেন। আপনারা কোন পদ্ধতিতে নির্বাচন করতে চান সেটা কিন্তু এখনই বলা উচিত, এবং এমন ধরনের একটি পরিবেশ আপনারা তৈরি করেন যে পরিবেশে সবাই নির্বাচনে অংশগ্রহণ করে। আপনার অধীনে যদি নির্বাচনে কয়েকটি দল অংশ নিল, আবার কয়েকটি অংশ নিল না, তারাও গণ অভ্যুত্থানের শক্তি, সেটা কিন্তু একটি নেতিবাচক মেসেজ যাবে। এছাড়া আমি আরও বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা, গণভোট নিয়ে নানান ধরনের আলোচনা অনেকে করছে। সেক্ষেত্রে আপনি একসময় বলেছিলেন যে বাংলাদেশে আসলে গণভোটের বাস্তবতা নাই। এই যে কয়েকটা দল আলোচনা করছে, আপনি আসলে কি ভাবছেন, আপনার সরকার কি ভাবছে, এই বিষয়গুলো আপনারা খোলামেলা জাতির সামনে উপস্থাপন করেন, অন্যথায় আমরা কিন্তু বিভ্রান্ত হচ্ছি। এছাড়া আরেকটি ব্যাপার আমি বলেছি যে আমাদের ভিতরে কিন্তু ব্যাপকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে। গণ অভ্যুত্থানের শক্তি আমরা যারা ছিলাম, এখন নিজেদেরকে আমরা নিজেরা দেখতে পারছি না। মানে এখন আমরা আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করতাম, একে অপরকে ওইভাবে ঘৃণা করছি। এভাবে আমি কথাগুলো বলেছি, তিনি অনেকগুলো কথা দেখলাম নোট করলেন। এছাড়া আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, কয়েকটি দল তার নাম মেনশন করে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে নুরুল হক নূরের উপর এই ধরনের হামলা মানে অভ্যুত্থানের উপরে হামলা। আজকে নুরুল হক নূর, আগামীকাল আমি, পরশু আপনি, এইভাবে তো হতে পারে না। সুতরাং এই ঘটনার বিচার সবগুলো দলই মোটামুটি দাবি করেছে, এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্যপত্র আছে, এবং আমরা যেহেতু রাজনৈতিক মাঠে সক্রিয়, আমরা এতটুকু বুঝতেছি যে কোনো কোনো মহলের রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের একটি আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেইটা আসলে বাস্তবায়িত হয়নি। যে কারণে এখন আমরা লক্ষ্য করছি যে জাতীয় পার্টিকে সামনে রেখে আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসিত করা যায় সেই প্রচেষ্টা চলছে। তিনি আমার কথা শুনে বিস্মিত হলেন। তিনি বললেন, তাই নাকি? তিনি এইভাবে বললেন, তার মানে সরকারের কাছে অনেক তথ্য নাই, সরকারও আসলে অনেক কিছু বুঝতে পারছে না। না বোঝার আসলে কারণও আছে, কারণ এই সরকারের উপদেষ্টারা অনেকে কিন্তু রাজনৈতিকভাবে অভিজ্ঞ না, এবং রাজনীতিতে কোথায় কি খেলা হয় অনেক কিছু আসলে তাদের পক্ষে ধরা সম্ভবপরও না।